আল্লাহর নবী 1450 বছর আগেই বলে গেছেন, হে আমার উম্মতের দলেরা, আখিরি জামানায় এমন একটা সময় আসবে, আখিরি জামানায় কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় আসবে, আমার উম্মতদেরকে ধ্বংস করার জন্য তামাম দুনিয়ার ঈমান এক হয়ে যাবে। ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সব এক হয়ে যাবে। একদল আরেক দলকে ডাকতে থাকবে, ইহুদি খ্রিস্টানদেরকে ডাকবে, খ্রিস্টান ইহুদিদেরকে ডাকবে, হিন্দু বৌদ্ধদেরকে ডাকবে, বৌদ্ধরা হিন্দুদেরকে ডাকবে। আসো দুনিয়ায় ডাকবো না, তা তামাম দুনিয়ার এক হয়ে মুসলমানের বিরুদ্ধে লড়াই করবে। উদ্দেশ্য হবে ইসলাম দুনিয়াতে রাখবো না, মুসলমান দুনিয়াতে রাখবো না। আল্লাহর নবী একটা উদাহরণ দিয়া বলেন, কামা তাদা আল আকিলাতু ইলা কাসআতিহা। আল্লাহর নবী বলেন, যেমনি ভাবে আমরা দস্তরখানা বিছায়া খানা রেডি, একজন আরেকজনকে ডাকতে থাকি, আসো খানা রেডি হয়ে গেছে, আমরা খায়া নেই, যেমনি ভাবে ডাকতে থাকি। আল্লাহর নবী বলেন, আখিরি জামানায় বেঈমানরা একদল আরেক দলকে এমনি ভাবেই ডাকতে থাকবে, আসো দুনিয়ায় মুসলমান রাখবো না, শেষ করে দিব। এক সাহাবী প্রশ্ন করলেন, ও নবীজি, ওই সময় মুসলমানের সংখ্যা কম হবে নাকি? আল্লাহর নবী বলেন, না না না, ওই সময় মুসলমানের সংখ্যা আরো বেশি হবে, কিন্তু মুসলমানের কোনো দাপট থাকবে না, অস্তিত্ব থাকবে না। বেঈমান কাফেরের গুম করে মুসলমান হরকুটার ন্যায় ভেসে যাবে। পানির স্রোতে যেমন ভাবে শুকনা লাকড়ি যেমনি ভেসে যায়, আল্লাহর নবী বলেন মুসলমান এমনি ভেসে যাবে। আল্লাহর নবী বলেন, ওই আখিরি জামানার মুসলমানের অন্তরে ওহন ঢুকে যাবে, ওহন ঢুকে যাওয়ার কারণে এমন অবস্থা হবে। এক সাহাবী প্রশ্ন করলেন, ও নবীজি, ওহন কাকে বলে? ওয়ামাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, ওহন কোন জিনিসের নাম? আল্লাহর নবী বলেন, দুইটা জিনিসের নাম। একটা জিনিস হলো হুব্বুদ দুনিয়া, দুই নাম্বার হলো ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর নবী বলেন, আখিরি জামানায় মুসলমানের সংখ্যা বেশি হবে, কথা ঠিক, কিন্তু মুসলমানের অন্তরে দুনিয়ার লোভ থাকবে এক নাম্বার। দুই নাম্বার মরণের ভয় থাকবে। দুনিয়ার লোভ এবং মরণের ভয় থাকার কারণে মুসলমানের সংখ্যা বেশি হবার পরেও বেঈমান কাফেরের কাছে নির্যাতিত হবে। ও দুনিয়ার ইমানদার নারী পুরুষেরা, লক্ষ্য করে দেখো, তামাম দুনিয়ার সমস্ত মুসলমানের অন্তরে, অধিকাংশ মুসলমানের অন্তরে আজকে দুনিয়ার লোভ আছে না নাই? আরো জোরে, টাকার লোভ, গদির লোভ, ফদের লোভ, নেতৃত্বের লোভ। অনেক মুসলমান ইমানদার এমন আছে, তার চোখের সামনে যদি কয়েক লক্ষ টাকা তুলে ধরা হয়, অনেক মুসলমানের জবান বন্ধ হয়ে যাবে, হক কথা বলতে পারবে না। আরো জোরে কর। আজকে আমাদের অন্তরে দুনিয়ার লোভ বেড়াও করে রেখেছে, দুনিয়ার লোভ ঢুকে গেছে। আজকে দুনিয়ার টাকার লোভ, ফদের লোভ, আমার দাফরের লোভ, আমার অবস্থানের লোভ, আমার ফটটা ঠিক থাকুক, এই জন্যে অনেক মুসলমান দেখবেন ইসলামের ক্ষতি হয়ে যায়, কিন্তু তার লোভ ছাড়তে পারে না। তার দুনিয়ার সাধারণ কিছু স্বার্থের জন্যে ইসলামের ক্ষতিও করতে রাজি হয়ে যায়, ঠিক না বেঠিক? দুনিয়ার ইমানদার লক্ষ্য করে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মাধ্যমে এই জমিনে কালেমার পতাকা উড্ডীন করেছেন, যাদের মাধ্যমে এই জমিনে আল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহর নবীর সাহাবীদের অন্তরে বিন্দু পরিমাণ দুনিয়ার কোনো লোভ ছিল না, ঠিক না বেঠিক? আরো জোরে। আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের হাতে ধরা পড়ছেন। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার মতো একটা যুবক মুহাম্মদের ধর্ম গ্রহণ করলা, বাপদাদার ধর্ম বাদ দিয়া, এখনো সময় আছে। মুহাম্মদের ধর্ম যদি বাদ দিতে পারো, আমার রাজত্বের অর্ধেকের মালিক তোমাকে বানায় দিলাইমু। নাউজুবিল্লাহ কইতা না।
আমার রাজত্বের অর্ধেকের মালিক তোমাকে বানায় দিব যদি ঈমান ছাড়তে পারো। আমরার মতো মুসলমানরা যদি এমন প্রস্তাব দেওয়া হয়, কোম্পানিগঞ্জের যত সম্পদ আছে সব তোমার নামে দিলাম, মুসলমানিত্ব বাদ দাও, আমরা এরকম 100 বার বাদ দেবো, কারো কাছে কইস না, ঠিক না বেটি? কিন্তু নবীর সাহাবী কি জবাব দিয়েছিলেন রুমের বাদশাকে? মা মালিকাত দুমি লাউ উতিয়ালিক মা তামলিকু ওয়া মিম্মা ইয়ামলিকুল আরব ফামা রাজাতু আন দীনি মুহাম্মাদিন তরফাতা আইনি। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে গুজাফার ডাক দিয়া বলেন, হে রুমের বাদশা, তুমি আমাকে রাজত্বের লোভ দেখাও, তোমার রাজত্বের অর্ধেকের মালিক আমাকে বানায় দিবা। তুমি ঘোষণা শুনে রাখো, শুধু তোমার রাজত্ব কেন, সারা আরবের রাজত্বের মালিক যদি আমাকে বানায় দেওয়া হয়, এরপর আমি আব্দুল্লাহ ইবনে গুজাফা একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। হ্যাঁ রুমের বাদশা, তুমি জানো না আমি যেই নবীর হাতে কালেমা গ্রহণ করে ঈমানদার হয়েছি, যেই নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমার নবী বলেছেন শুধু ঈমানটা নিয়ে যদি কবরে যাই কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, কিন্তু নির্ভেজাল ঈমান। আমার নবী বলেছেন নির্ভেজাল ঈমানটা নিয়ে যদি কবরে যাইতে পারি, এই পৃথিবীর রাজত্ব কেন, এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান একটা রাজত্বের মালিক আল্লাহ বানায়া দিবে। শুধু ঈমানটা নিয়ে যদি কবরে যায়, ঈমানের দাম কম না বেশি? এক লোক শুধু ঈমানদার, নির্ভেজাল ঈমান। কি জাতের ঈমান? কি জাতের ঈমান? ঈমানের মধ্যে আবার বেশ কম আছে, কিছু আছে বেজাল ঈমান আর কিছু আছে নির্ভেজাল ঈমান। নির্ভেজাল ঈমান কাকে বলে? নির্ভেজাল ঈমানদার হলো তারা যারা জীবনে কোনোদিন কোনো বাবার সামনে সেজদা দিছে না। জোরে কোন ঠিক না বেঠিক? নির্ভেজাল ঈমানদার হলো তারা যারা জীবনে কোনোদিন মাজারে সেজদা দেয় নাই, যারা গাছের সামনে সেজদা দেয় নাই, যারা পীরের সামনে সেজদা দেয় নাই। জোরে কোন ঠিক না বেঠিক? এদেরকেই বলা হয় নির্ভেজাল ঈমানদার। নির্ভেজাল ঈমানদার, যা কিছু প্রয়োজন চাইবো কার কাছে? ছেলে মেয়ে যদি না হয় চাইবো কার কাছে? ছেলে মেয়ে দেওয়ার মালিককে। আরো জোরে কোন? কোন মুমিন যদি বাবার মাজারে গিয়ে চায় হইব? শিরিক করছে নি? উনি কি নির্ভেজাল ঈমানদার? না। নির্ভেজাল ঈমানদার হলো জীবনের যতদিন পৃথিবীতে থাকবেন এক আল্লাহর উপর বিশ্বাস করে, এক আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবেন। আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর সামনে মাথা নত করা যাবে না। তোমার যা কিছু প্রয়োজন একমাত্র চাইবা আল্লাহর কাছে, দেওয়ার মালিক কে? আর একটু জোরে কোন দেওয়ার মালিক কে? তোমার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবা। ইবাদত যদি করতে হয় আল্লাহর গোলামি করবা, আল্লাহর ইবাদত করবা। সিজদা যদি দিতে হয় আল্লাহর কুদরতি পায়ে দিবা। আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর সামনে যদি সিজদা দেওয়ার না হয় তবেই হয় নির্ভেজাল ঈমান। ওই নির্ভেজাল ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, হযরত নিয়ে আসেন, আমি যেতাম তো ফেদারগাঁও, আমার তো 9:30 টাইম শেষ। যাক, নির্ভেজাল ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, তার ঈমানের বিনিময়ে কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, কবিরা গুনাহ নিয়ে কবরে গেছে, কিন্তু ঈমান বড় নির্ভেজাল। তার গুনাহ পরিমাণ শাস্তি আল্লাহর ইচ্ছা অনুযায়ী দিয়া আল্লাহ তার জিন্দেগীর অপরাধ মাফ করে। আল্লাহ ঈমানের বদৌলতে ওই লোকটাকে জান্নাত যে দিবেন, তার জান্নাতের আয়াতনটা হবে এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান। উনি শুধু জান্নাতি। কি জান্নাতি? শুধু জান্নাতি, শুধু ঈমানের কারণে জান্নাত হয়েছে। আর বড় জান্নাতি যে হিসাব আছে। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার।
তাহলে যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর রাসূল বলে গেছেন আখিরি জামানায় মুসলমানের সংখ্যা বেশি হবে, কিন্তু তাদের অন্তরে দুনিয়ার লোভ থাকবে। আছে না নাই? আরো জোরে। ও মুসলমান, এখনো সময় আছে। দুনিয়ার সম্পদের লোভ বাদ দাও, নেতৃত্বের লোভ বাদ দাও, পদের লোভ বাদ দাও, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের বুক বিলাসিতা লোভ লালসা ত্যাগ করে যদি চলতে পারো, এখনো সময় আছে। আল্লাহ অগ্রিম ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় তোমাদেরকেই দিব, কোনো চিন্তার কারণ নাই যদি সত্যিকারের ঈমানদার হতে পারো। সত্যিকারের ঈমানদার হলো তারা যাদের অন্তরে দুনিয়ার লোভ নাই। কথাটা বুঝাইতে পারছি? 2 নাম্বার, আল্লাহ রাসূল বলেন ওয়া কারাহিয়াতুল মাউত। আখিরি জামানায় মুসলমানের অন্তরে মরণের ভয় থাকবে। মরণের ভয় আছে না নাই? আমি যদি জানি অমুক মিছিলে গেলে পাওয়া যাবো তো গাইয়া, সব না, বহু আশিক রাসূল এমন আছে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আরো জোরে। আর যদি জানেন অমুক মিছিলে গেলে ফাঁসির কষ্ট ঝুলানো হইব, তাহলে বাংলাদেশে তো পাওয়া যাইতই না। দেখবেন ফাস্টফুড করে বিদেশে গেছে। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ এই জমিনে যাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, তাদের অন্তরে বিন্দু পরিমাণ মরণের ভয় থাকবে দূরের কথা। আল্লাহর নবীর কাছে গিয়া দোয়া চাইতেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে শাহাদতের মরণ দান করে। তো আসতে গেলেন সুবহানাল্লাহ। সাহাবীরা এমন সাহাবী জানতেন এই যুদ্ধে গিয়ে শহীদ হবেন, এরপরে গেছেন। জোরে করুন আল্লাহু আকবার। মুতার যুদ্ধের সময় আল্লাহর নবী সেনাপতি ঠিক করতেছেন। নবীজি বলেন এই যুদ্ধের প্রধান সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায়, 2 নম্বর সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হয়ে যায়, 3 নম্বরের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, মুসলমান মুজাহিদরা পরামর্শ কইরা যাকে ইচ্ছা সেনাপতি বানায় দিবে। এতটুকুই ছিল নবীজির নির্দেশ। কিন্তু সাহাবীরাও এরা এমন সাহাবী, খুব বাড়া কইরা জানতেন অবশ্যই অবশ্যই এই যুদ্ধে শাহাদত বরণ করতে হবে। আচ্ছা, কেমন মুহূর্তটা! এমনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, রে যায়েদ ইবনে হারেসা, ওরে জাফর ইবনে আবি তালিব, ওরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যাও তোমরা তোমাদের বাড়ি ঘরে যাও, বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসো। তোমরা বাড়ি ঘরে গিয়া বিদায় নিয়ে আসো। প্রধান সেনাপতি যায়েদ ইবনে হারেসা উনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার তো কেউ নাই, আমার মা নাই, আমার আব্বা নাই, আমি আপনার পালক পুত্র। আপনি অনুমতি দিয়েছেন, আর আম্মা জান আয়েশা সিদ্দিকা আপনার কথাটা শুনতেছেন। আমার অনুমতি হয়ে গেছে, আর অনুমতি নেওয়া লাগবে না। আমি বুঝতে পেরেছি এই দুনিয়ার জমিনে হয়তো আপনার সঙ্গে আমার আর দেখা হবে না। ওগো নবীজি, আল্লাহ যদি সহায় হয়, হাসরের মাঠে আপনার সঙ্গে আমার দেখা হবে। 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিব বাড়িতে গেছেন। ঘরের বাহির থেকে ওনার স্ত্রীকে ডাক দিয়া বলেন, ওগো স্ত্রী, আমি চলে যাই যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী আমাকে সেনাপতি বানায়া দিয়েছে। মনে হয় না
এই যুদ্ধ থেকে আমি আর তোমার কাছে ফিরে আসব? আমার মনে হয় না আমি আর ফিরে আসব। বিদায় নেওয়ার জন্য এসেছি, আমাকে বিদায় দাও। আর তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, আল্লাহ যদি সহায় হয় গো, কিয়ামতের কঠিন ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে। ওই সাহাবী বিদায় নিয়ে চলে আসছে। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ওই সাহাবী মাত্র বিবাহ করেছিলেন, নতুন বিয়ে করেছেন, এখনো ওনার স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ হয় নাই। আল্লাহর নবী সেনাপতি বানিয়ে দিয়েছে। ওই সাহাবী বাড়িতে গেছেন বিদায় আনার জন্যে। ঘরের বাহির থেকে ওনার স্ত্রীকে ডাক দিয়া বলেন, ওগো স্ত্রী, আমার উপরে তোমার অনেক হক ছিল, আদায় করতে পারি নাই, এই জন্যে প্রথমেই ক্ষমা প্রার্থী, আমাকে মাফ করে দিয়ে। আল্লাহর নবী আমাকে সেনাপতি বানিয়ে দিয়েছে, আমি চলে যাই যুদ্ধের ময়দানে। আমার মনে হয় না এই যুদ্ধ থেকে আমি আর তোমার কাছে ফিরে আসব। বিদায় দাও। আর তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো গো, কিয়ামতের মাঠে তোমার সঙ্গে আমার দেখা হবে। এমনি স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী না, আপনি একটু ঘরে আসেন, আপনি একটু ঘরে আসেন। এমনি সাহাবী ডাক দিয়া বলেন, না, আমি এখন ঘরে ঢুকবো না। আমি যদি এখন ঘরে ঢুকি গো, তোমার সঙ্গে আমার প্রেম ভালোবাসা মহব্বত সৃষ্টি হয়ে যাবে, আল্লাহর নবীর কথা মানতে দেরি হবে। না, আমি এখন ঘরে ঢুকবো না। এমনি স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী না, আমি আপনার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত সৃষ্টি করব না। আমি শুধু আপনাকে একটা নজর দেখব। বিবাহের দিন মাত্র একবার দেখেছিলাম আমার চৌকে ঠান্ডায়। আমি শুধু আপনাকে একটা নজর ভালো করে দেখব। আপনি একটু ঘরে আসেন, আমি আপনাকে ভালো করে দেখি। কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে দেখেই যেন আমি চিনে নিতে পারি। এই ছিল আল্লাহ নবীর সাহাবীদের অবস্থা। বিন্দু পরিমাণ মরণের কোনো ভয় নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, পাগল হয়ে যেতেন। কারণ এই রাস্তায় যদি মরণ হয়, এটা এমন এক রাস্তা, মরতে দেরি হয়, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে দেরি হয় না। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে বলে গেছেন, রে উম্মতের দলেরা, আখিরি জামানায় এমন একটা সময় আসবে, মুসলমানের সংখ্যা বেশি হবে, কিন্তু তাদের অন্তরে মরণের ভয় থাকবে, দুনিয়ার লোভ থাকবে। এই দুইটা জিনিসের কারণে মুসলমানের সংখ্যা বেশি হওয়ার পরেও বেঈমান কাফেরের হাতে জায়গায় জায়গায় নির্যাতিত হবে। মুসলমান, মুসলমান এমন এক জাতি, যেই জাতির অন্তরে দুনিয়ার লোভ থাকার কথা নয়। প্রত্যেকটা সত্যিকারের মুসলমানের অন্তরে, সত্যিকারের ইমানদারের অন্তরে দুনিয়ার লোভ থাকার কথা নয়। কারণ ইমানদারের আসল উদ্দেশ্য হলো আখিরাতে জান্নাত। ইমানদারের অন্তরে মরণের কোনো ভয় থাকার কথা নয়। কেন জানেননি? মরণ একদিন হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক না বেঠিক? কিন্তু কোন দিন হবে কেউ জানে না, কোন অবস্থায় হবে কেউ জানে না। কিন্তু মরণটা যদি আল্লাহর রাস্তায় হয়, মরতে দেরি হয়, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে একটা সেকেন্ডও দেরি হয় না। এই জন্যে মায়েরা আমার, আল্লাহ নবীর সাহাবীদের অন্তরে দুনিয়ার কোনো লোভ ছিল না, মরণের কোনো ভয় ছিল না।
দুনিয়ার লোভ এবং মরণের ভয় যেই জাতির অন্তরে থাকবে না, এখনো সময় আছে। ও মুসলমান, দুনিয়ার লোভ বাদ দাও। ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি দিয়ে তুমি কি করবা? এই সুখ শান্তি তো আজকে আছে, হয় আগামীকালকে নাও থাকতে পারে, ঠিক না বেঠিক? আর দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, একদিন তোমাকে মরতেই হবে। এখনো সময় আছে। দুনিয়ার লোভ যদি ছাড়তে পারো আর মরণের ভয় যদি ছাড়তে পারো, যেই জাতির অন্তরে এই দুইটা গুণ থাকবে, দুনিয়ার লোভ থাকবে না, মরণের ভয় থাকবে না, ওই জাতিকে দাবায় রাখার মতো শক্তি দুনিয়ার কারো হতে পারে না, ঠিক না বেটি? আল্লাহ বলেছেন তিনটা সবক যদি মানো। 2 নম্বর তুফলিহুনের দ্বিতীয় ব্যাখ্যা, আল্লাহ বলেন বেঈমান কাফেরের মোকাবেলায় তোমাদেরকে বিজয় দেওয়া হবে। যেরকম না সুবহানাল্লাহ। তো বলেছিলাম তিনটা সবক, তিনটা আদেশ মানলে আল্লাহ বলেন দুনিয়া আখিরাতে সফলতার ব্যাখ্যা বলেছিলাম মুফাসসিরিনে কেরাম করেছেন তিনটা। 1 নম্বর ব্যাখ্যা হলো দুনিয়ার জীবন আল্লাহ শান্তির জীবন বানিয়ে দিবেন। 2 নম্বর বেঈমান কাফেরের মোকাবেলায় আল্লাহ বিজয় দিবেন। 3 নম্বর ব্যাখ্যা হলো মৃত্যুর পরে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এখন আপনারা কোন এই তিনটা পুরস্কার চান কিনা? আরো জোরে কোন চান কিনা? কারা কারা চান একটু হাতটা উঠান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এই তিনটা পুরস্কার, দুনিয়ার জীবনের শান্তি, বেঈমান কাফেরের মোকাবেলায় বিজয়ী, পরকালের জান্নাত, এই তিনটা পুরস্কার যদি নিতে চাও শুধু মুখে বললেই হবে না, কিছু শর্ত আছে, ঠিক না বেটি? শর্ত কি? এই হলো তিনটা সবক হলো শর্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, রে পৃথিবীর বিশ্বাসীরা, ঈমানওয়ালারা, তিনটা সবক যদি মানতে পারো, আমি আল্লাহ এই দুনিয়ার জীবন তোমাদেরকে শান্তির জীবন দান করব। বেঈমান কাফেরের মোকাবেলায় আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিব। আর যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, দুইটা চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে, মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে দেরি হবে না। এই তিনটা সবক হলো, 1 নম্বর হলো ইত্তাকুল্লাহ। ও দুনিয়ার ঈমানওয়ালারা, এই পৃথিবীতে যতদিন থাকবা একমাত্র ভয় করবা কাকে? আরো জোরে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমরা মুসলমান আল্লাহকে ভয় করি মুখে, বুকে নয়, ঠিক না বেঠিক? মুখে বলি আল্লাহকে ভয় করি কিন্তু নামাজ পড়ি না, ঠিক না বেঠিক? মুখে বলি আল্লাহকে ভয় করি সুদ খাই, মুখে বলি আল্লাহকে ভয় করি ঘুষ খাই, মুখে বলি আল্লাহকে ভয় করি অন্যের জায়গা জমি দখল করি। এই রোগ আছে না নাই? আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো। আমি মুসলমান ইমানদার, আমি বললাম, মুখে উচ্চারণ করলাম আমি ভয় করি, আমি আল্লাহকে ভয় করি কিন্তু নামাজ পড়ি না। কোরআনের অন্য আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। হে দুনিয়ার ঈমানওয়ালারা, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় কাকে বলে? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে লেখেন, ভয় করার মতো ভয় হলো
ও দুনিয়ার ঈমানওয়ালারা, তুমি মুখে যেমন ভাবে উচ্চারণ করো তুমি আল্লাহকে ভয় করো, তোমার দুনিয়ার প্রত্যেকটা কাজকর্ম যেন এমন হয় তোমার কাজটা দেখলেই যেন বোঝা যায় এটা একজন মুত্তাকির কাজ, তাকওয়াওয়ালার কাজ। এই কাজটা দেখলেই বোঝা যাবে ওই লোকটা হলো মুত্তাকি। কিন্তু আমরা মুখে বলি আল্লাহকে ভয় করি, আমাদের কাজ দেখলে বোঝা যায় শয়তানও ফেল। ঠিক না বেটি? মুখে বলি আল্লাহকে ভয় করি কিন্তু এমন কাজ করি কাজ দেখলে বোঝা যায় শয়তান হয়ে গেল ফেল। ঠিক না বেটি? ফজরের নামাজ পড়ছে মুসল্লি, ফজরের নামাজ পড়া কোদালটা কাঁধে নিয়া মসজিদ থেকে বেরিয়েছে, মসজিদ থেকে বের হয়ে কোদাল কাঁধে নিয়ে গেছে হাওরে। বহু ইমানদার এমন আছে 5 বছর আগে কিনছে 1 কেয়ার জমিন। কেয়ার বুঝেন তো? হ্যাঁ, আমারও তো দেশের বাড়ি হবিগঞ্জ বানিয়েছ, মোটামুটি সিলেটেরই তো, মোটামুটি বুঝবেন যে 1 কেয়ার জমি কিনছেন 5 বছর আগে, 5 বছর পরে দেখা যায় কেন 1.5 কেয়ার হয়ে গেছে। এমন মুসলমান আছে না? না, ফজরের নামাজটা ফইরিয়া মসজিদ থেকে বের হয়ে কোদাল কাঁধে নিয়া হাওয়ারে গিয়া আর এক লোকের জমির আইল কেটে নিজের জমি বড় করে নিছে। এমন মুসলমান আছে না? না, তো উনি কি আল্লাহকে ভয় করে না? উনি তো আল্লাহকে ভয় করে, কিন্তু কি হজরতকে নিয়ে আসেন, রাজীবপুরী সাহেবকে নিয়ে আসেন। আল্লাহকে ভয় করার তাৎপর্য হলো ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন সাহাবীদের সামনে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, আপনারা বলেন তো দেখি আল্লাহ যে বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এই কথাটার তাৎপর্য কি হবে? কোন সাহাবী দাঁড়ায় না, একজন সাহাবীর নাম ধরে ডাক দিয়েছেন যে তুমি দাঁড়াও। এই সাহাবীর নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ইয়া আমিরুল মুমিনিন, বেয়াদবি মাফ করবেন, আগে জানতে চাই আপনি কি কোনোদিন কাঁটাওয়ালা জঙ্গল দিয়ে সফর করছেন? যেই জঙ্গলের মাঝখান দিয়ে চিকন রাস্তা, ছোট্ট চিকন রাস্তা, এমন রাস্তা দিয়া, সংকীর্ণ রাস্তা দিয়া কি আপনি কোনোদিন গেছেন? হযরত উমর বলেন, হ্যাঁ গেছি। কিভাবে গেছেন? হযরত উমর বলেন, এমন রাস্তা দিয়া, জঙ্গলের মাঝখান দিয়ে যে রাস্তা, এই রাস্তা দিয়ে যখন যাব প্রথমে কাপড় চুপড়টা খুব টাইট করে গুঠায় নি। আপনি আমিও তো এইভাবেই করি, গেছেন না মনে হয় কোনোদিন? প্রথমে কাপড় চুপড়টা খুব টাইট করে গুঠাই, এরপরে একটা কদম সামনের দিকে ফেলি আর পিছনের দিকে সাইডে তাকায়া দেখি কোনো কাটানি আমার গায়ে লাগছে। এইভাবে আরেকটা কদম সামনে দিক, তাকায়া দেখি কোনো কাটানি আমার গায়ে লেগেছে। এইভাবে করতে করতে কাটাওয়ালা জঙ্গল অতিক্রম করি। এমনি উবাই ইবনে কাব ডাক দিয়া বলেন, ইয়া আমিরুল মুমিনিন, ঠিক তেমনি ভাবে এই বিশ্ব ভূমণ্ডলটা হলো গুনার কাঁটায় ভরা একটা জঙ্গল। এই দুনিয়ার মধ্যে বেনামাজির গুনাহ আছে, এই দুনিয়ার মধ্যে সুদের গুনাহ আছে, এই দুনিয়ার মধ্যে ঘুষের গুনার কাঁটা আছে। এই সারা বিশ্ব ভূমণ্ডলটা হলো গুনাহ নামক কাঁটায় ভরা জঙ্গল। এই জঙ্গলের মাঝখান দিয়া সিরাতে মুস্তাকিম, জান্নাতে যাওয়ার চিকন রাস্তা। এই দুনিয়া সুদের গুনাহ আছে না নাই? ঘুষের গুনাহ আছে না নাই? মিথ্যা কথা বলার গুনাহ আছে না নাই? আপনি ঘর থেকে বের হন, গুনাহ আছে না নাই? এর মাঝখান দিয়ে সিরাতে মুস্তাকিম, জান্নাতে যাওয়ার চিকন রাস্তা বুঝাইয়া দিলেন। এই গুনার কাঁটায় বড় জঙ্গলের মধ্যে তুমি বাস করতেছো, তোমার জীবনটাকে এমন ভাবে তুমি কদম ফালাও। তোমার জীবন কেন? জীবন 40, 50, 60, 70 বছরের জীবন, 365 দিন 6 ঘন্টায় হয় 1 বছর। ওই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতি একদিন একটা মিলে 24টা ঘন্টা। ও মানুষ, তোমার একটা দিন অতিবাহিত হওয়ার পরে যখন ঘুমায় যাইবা, একটু বালিশে মাথাটা লাগাইয়া তুমি একটু চিন্তা করো তোমার শরীরে কয়টা গুনার কাঁটা ঢুকছে। এইভাবে পরের দিন রাত্রে ঘুমাইবার সময় একটু চিন্তা ফিকির করো আজকে কয়টা গুনার কাঁটা তোমার গায়ে লেগেছে। এইভাবে করতে করতে
দুনিয়ার জীবন পরিচালনা করার নাম হলো তাকওয়া। যেই লোক এমন ভাবে চিন্তা ফিকির কইরা সতর্ক হইয়া দুনিয়ার জীবন যাপন করে, ওই লোকটা যখন কবরে যায়, বেনামাজির গুনাহ যদি তার কবরের সাথে না হয়, সুদের গুনার কাঁটা যদি তার কবরের সাথে না হয়, ঘুষের গুনার কাঁটা যদি তার কবরের সাথে না হয়, ওই লোকটাকেই বলা হয় মুত্তাকি, ওই লোকটাকেই বলা হয় তাকওয়াওয়ালা। কথাটা বুঝাইতে পারছি? তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহরে ভয় করার অর্থ হলো দুনিয়াতে এমন ভাবে চলো কোনো গুনার কাঁটা যেন তোমার গায়ে না লাগে। ঠিক না বেঠিক? এক নম্বর সবক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানওয়ালারা, আমি আল্লাহ তোমাদেরকে তিনটা সবক দিলাম। এই তিনটা সবক যদি মানতে পারো, আমি আল্লাহ এই দুনিয়ার জীবনে তোমাদেরকে শান্তির জীবন দান করব। বেঈমান কাফেরের মোকাবেলায় আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিব। আর যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। এই তিনটা সবক যদি মানতে পারো, এক নম্বর সবক ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ও ইমানদার মুসলমান, আমরা ভয় করব কাকে? আরো জোরে, আরো জোরে, মুখে না কাজে? আরো জোরে, মুখেও করব কাজেও করব। আমরা ভয় করব আল্লাহকে। আল্লাহকে ভয় করার অর্থ হলো নামাজ পড়াও, আল্লাহকে ভয় করার অর্থ সুদ ছাড়াও, আল্লাহকে ভয় করার অর্থ ঘুষ না খাওয়াও, আল্লাহকে ভয় করার অর্থ মিথ্যা কথা না বলাও, আল্লাহকে ভয় করার অর্থ পর্দা মতে চলা। জুড়ে কোন ঠিক না বেঠিক? এক কথায় আল্লাহ যাবতীয় হুকুম মানা, আল্লাহর নিষেধগুলো বর্জন করার নাম হলো তাকওয়া, আল্লাহকে ভয় করা। এই জন্য অনেক মুসলমান দেখবেন কোরআন হাদিসের আলোচনা যখন শুনে, অনেক মানুষের অন্তরে দেখবেন ধাক্কা লাগে, আহারে জীবনটা কোন কাজে ব্যয় করলাম, আর কতদিন আমি দুনিয়াতে বাঁচবো, এখন থেকে নামাজ পড়ে নিব। ওই এমন ভাবে নিয়ত মাঝে মধ্যে মুসলমান করে, কিন্তু নিয়তের উপর টিকে থাকতে পারে না। ঠিক না বেঠিক? ওয়াজ মাহফিলে যখন যান তখন দেখবেন মাঝে মধ্যে মনে এমন পরিবর্তন হয়, যা জীবনটা কোন কাজে ব্যয় করলাম, এখন তো নামাজ পড়িলিম। মাহফিল থেকে উইটা যখন বাড়ি যায়, শয়তান একটা ফিসে ফিসে যায়, ফিটো একটা তাফা দিয়া কই, বেটা এত তাড়াতাড়ি যে ফিস সবই যেতে চাইছে, তোর কাপড়বালা আছে ফজরের নামাজ যে পড়তে, আজকের থেকে কেন? আগামী শুক্রবার থেকে বড় মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া তওবা করে ফাঁক ফুরিয়া একবারে ফাঁকা মুসলমান হয়ে যায়। তখন বাড়ি যাওয়ার আগে নিয়ত পরিবর্তন করিলাই, যা আগামী শুক্রবারে বড় মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া তওবা করে নেব। কিন্তু শুক্রবার কোন দিন যায় খবরই থাকে না। ঠিক না বেঠিক? জীবনে বহুবার শুনছেন কিন্তু আমল নাই। কেন? এক নম্বর কারণ শয়তান ধোঁকা দিয়া রাখে, আগামীর চক্করে ফেলায় রাখে। ঠিক না বেঠিক? দুই নম্বর আরেকটা কারণ আছে, কইতাম নেক আমল কেন করতে পারি না, গুনার কাম কেন ছাড়তে পারি না? তার আরেকটা কারণ হলো, একটা মানুষের বডিতে দুইটা শক্তি কাজ করে। কয়টা শক্তি? কথাটা মনোযোগের সাথে শুনতেইব, একটা পেঁচালু কথা। একটা মানুষের বডিতে কয়টা শক্তি? একটা হলো দেহের শক্তি, আর একটা আত্মার শক্তি। দেহ বানাইছেন আল্লাহ মাটি দিয়া, এই দেহটা যেন শক্তিশালী হয়, হৃষ্টপুষ্ট হয়, এই জন্য দেহের যত খাদ্য আমরা খাই সব কিছু আল্লাহ মাটি থেকে উৎপন্ন করেন। ঠিক না বেঠিক? মাটি থেকে উৎপন্ন বস্তু আমি দৈনিক 3 বেলা খাই আমার দেহটারে সুস্থ রাখার জন্যে। ঠিক না বেঠিক? এক ওয়াক্ত যদি না খাই মেজাজ ঠিক থাকেনি, আর 3 ওয়াক্ত যদি না খাই আলহামদুলিল্লাহ মেজাজ আসমানও যায়। ঠিক না বেঠিক? তখন দেখবেন বিবির উপর রাগ দেখাইতে গিয়া গরু ছাগলের উপর রাগ দেখানি লাগে। ঠিক না বেঠিক?